আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, 3 নাম্বার পর্ব। তো এই 3 নাম্বার পর্বটি আমরা এখান থেকে আরম্ভ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো শব্দের অর্থ দিয়ে আছে, শব্দার্থ দিয়ে আছে। শব্দার্থগুলি এখান থেকে নিয়ে আপনার এটুক পর্যন্ত অনেকগুলোই শব্দ। তো আমি ভাবলাম যে এখানে প্রথমে শব্দ যেগুলি আছে সেগুলি প্রথমে বানান করে বলবো আপনাদেরকে। শব্দ যেগুলি আছে সেগুলি প্রথমে আপনাদেরকে আমি বানান করে বলবো, এরপরে শব্দের অর্থগুলি আপনাদেরকে আমি এক এক করে বলে দিব। তাহলে আসুন আমরা শুরু করছি। প্রথমে শব্দের বানান এবং উচ্চারণ, এরপরে হচ্ছে শব্দের অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আজ, আলিফে মামদুদা জিম, আজ। এটা হলো আম, আলিফে মামদুদা মিম, আম, আজ, আম। বা আলিফ পে, বাপ, বা আলিফ পে, বাপ। বা আলিফ তে, বাত, বাপ, বাত। এরপরে পে আলিফ কাফ, পাক, পে আলিফ কাফ, পাক। যে জিম আলিফ টে, জাট, জিম আলিফ টে, জাট। তো প্রথম লাইনটা আবারও বলছি, আজ, আম, বাপ, বাত, পাক, জাট। এরপরে আসুন ছে আলিফ রে, চার, ছে আলিফ রে, চার। ডাল আলিফ লাম, ডাল, ডাল আলিফ লাম, ডাল। রে আলিফ জিম, রাজ, রে আলিফ জিম, রাজ। সিন আলিফ গাফ, সাগ, সিন আলিফ গাফ, সাগ। শিন আলিফ মিম শাম, শিন আলিফ মিম, শাম। সাদ আলিফ ফে, সফ, সাদ আলিফ ফে, সফ, সাদ আলিফ ফে, সফ। কাফ আলিফ টে, কাঠ, কাফ আলিফ টে, কাঠ, কাফ আলিফ টে, কাঠ। আচ্ছা, আবার বলছি শব্দগুলি উচ্চারণ খেয়াল করেন। চার, ডাল, রাজ, সাগ, শাম, সফ, কাঠ। এরপরে গাফ আলিফ মিম, গাম। মিম আলিফ নুন, মান, গাম, মান। নুন আলিফ কাফ, নুন আলিফ কাফ, নাক, নুন আলিফ কাফ, নাক। ये আলিফ দাল, ইয়াদ, ये আলিফ দাল, ইয়াদ। কাম, মান, নাক, ইয়াদ। রে আলিফ হে, রেহ। অনেকে এটাকে রেহ বলে, কিন্তু এখানে রাহ হবে। রে আলিফ হে, রাহ, রে আলিফ হে, রাহ। গাফ আলিফ ये मजहूल, गाफ अलिफ हमजा ये मजहूल, गाये। गाफ अलिफ हमजा ये मजहूल, गाये। मीम अलिफ नूने गुन्ना, मीम अलिफ नूने गुन्ना, मा। मीम अलिफ मा नूने गुन्ना, मा। मीम अलिफ नूने गुन्ना কি হবে? মা। আচ্ছা, আবার বলছি। কাম, মান, নাক, ইয়াদ, রাহ, গায়ে, মা। আচ্ছা, তো শব্দের বানান আজ থেকে
শব্দের বানান মা পর্যন্ত, আজ থেকে মা পর্যন্ত শব্দের বানান এবং শব্দের উচ্চারণ আমরা জেনেছি। এবার আমরা শব্দার্থগুলি, শব্দের অর্থগুলি আমরা জানব। ঠিক আছে, ঠিক আছে। দেখেন, আজ অর্থ আজ, আজ অর্থ আজ। আম অর্থ আম, আম অর্থ আম। বাপ অর্থ পিতা, বাপ অর্থ পিতা। বাত অর্থ কথা, বাত অর্থ কথা। পাক অর্থ পবিত্র, পাক অর্থ পবিত্র। জাট অর্থ কৃষক, জাট অর্থ কৃষক। চার, চার অর্থ হইল চার, চার অর্থ হইল চার। এরপরে আসেন ডাল, ডাল অর্থ হচ্ছে ঢাল, ঢাল। ডাল অর্থ হচ্ছে ঢাল, ঢাল, ঢাল মানে যুদ্ধের জন্য যে ঢালটা কি করা হয়, যে জিনিসটা ইউজ করা হয় আত্মযুদ্ধের সময় আত্মরক্ষার জন্য যে ঢালটা ইউজ করা হয় ওটাই ঢাল, ডাল, ঢাল। রাজ মানে রাজত্ব, রাজ অর্থ রাজত্ব। শাক মানে হচ্ছে শাক, শাক অর্থ শাক। শাম অর্থ সন্ধ্যা, শাম অর্থ সন্ধ্যা। সাফ অর্থ, সাফ অর্থ পবিত্র, পরিষ্কার। সাফ অর্থ পরিষ্কার, পরিচ্ছন্ন। কাঠ অর্থ কর্তন, কাঠ অর্থ কর্তন। এটা আমি গাম বলেছি, গাফালিফ বলেছি, গাফালিফ। আমি বানান করার সময় এটাকে আমি গাফালিফ মিম গাম বলেছি, কিন্তু এটা গাফালিফ না, এটা হচ্ছে কাফালিফ মিম, এটা হচ্ছে কাফালিফ মিম, কাম। তো কাম অর্থ হইল কর্ম কাজ, কাম অর্থ হচ্ছে কর্ম কাজ। মান অর্থ হলো মান্য করা, মান অর্থ হচ্ছে মান্য, মান অর্থ মান্য। নাক অর্থ নাক, নাক অর্থ নাক। ইয়াদ অর্থ স্মরণ, ইয়াদ অর্থ স্মরণ। রাহ, রাহ অর্থ রাস্তা, রাহ অর্থ কি রাস্তা, রাস্তা। গায়ে, গায়ে অর্থ হচ্ছে গ্রাম, গায়ে অর্থ হইল গ্রাম। মা অর্থ হইল মা, মা অর্থ মা। আচ্ছা, এবার আসেন আমরা সামনে পড়ি। এবার দেখেন, এই যে শব্দগুলো দিয়ে এখানে বাক্য বানানো হয়েছে, ছোট 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 বাক্য, এগুলো আমরা খেয়াল করব। আর আমি আরেকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে এখানে একটা শব্দ অনেক উর্দু কা নয়া কায়দার মধ্যে একটা, এখানে অতিরিক্ত একটা শব্দ অনেকগুলা উর্দু কা নয়া কায়দার অনেকগুলো কিতাবের মধ্যে আমি পেয়েছি, এখানে অতিরিক্ত একটা শব্দ ইউজ করা হয়েছে, দেওয়া হয়েছে। ওই শব্দটা হচ্ছে দাল, যেটা এখানে দেওয়া হয়নি। ওটা কি? দাল, দাল। কাজ করে না কেন? হ্যাঁ, দাল। আমি তো এটা লিখেই আসতেছে না। আচ্ছা, এখানে লিখি দাল আলিফ লাম, দেখছেন? দাল, এটা কি? দাল। তো দাল আলিফ, দাল আলিফ, দাল আলিফ লাম, দাল আলিফ লাম। এখানে উর্দুর ক্ষেত্রে জবর জের এগুলো বলা হয় না, আসলে এগুলা বলা হয় না, বলে না। এটা উর্দুর ক্ষেত্রে বানানের নিয়ম হচ্ছে জবর জের ছাড়া বানান করা, জবর জের ছাড়া বানান করা, বানানের নিয়ম হচ্ছে এমনই। তো এরপরও আমি গত ক্লাসের মধ্যে 2 নম্বর পর্বের মধ্যে আমি আপনাদেরকে বানান করে বলেছিলাম। তো আচ্ছা দেখেন, দাল আলিফ জবর, দাল আলিফ জবর লাম, বা এরকমও বলতে পারেন বানানটা দাল আলিফ লাম, দাল আলিফ লাম। উচ্চারণ হচ্ছে দাল, উচ্চারণ হচ্ছে দাল। এই দাল এর অর্থ হচ্ছে ডাল, এই দাল এর অর্থ হচ্ছে ডাল, যে ডালটা আমরা কি করি? খাই, খাই। ঠিক আছে। আর এখানে
আর এখানে যে ডালটা আছে, ডাল এটা হচ্ছে ঢাল, মানে যুদ্ধের জন্য যেটা ইউজ করা হয়, যুদ্ধের সময় যে জিনিসটা কি করা হয় আত্মরক্ষার জন্য ইউজ করা হয় সেটা হচ্ছে ঢাল। আর এটা হলো ডাল, খাবারের ডাল। আচ্ছা আচ্ছা, দেখেন এরপরে আসেন, সামনে আসি। আম লাদো, আম লাদো, আম লাদো, আম এনে দাও, আম এনে দাও। আচ্ছা, আমি একবার এখানে এটা বানান করতে হবে। আচ্ছা, আমি শব্দে এখানে যে শব্দগুলো দিয়ে আছে আমি জাস্ট শব্দগুলি বানান করি। এখানে যে ছোট ছোট বাক্যগুলি দিয়ে আছে এটা বানান আশা করি তেমন করতে হবে না যদি শব্দগুলো বানান করি। আমি যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো যদি ভালো করে আপনারা আত্মস্থ করেন, ভালো করে মুখস্থ করেন, বানান করে করে পড়েন, তাহলে এখানে যে ছোট ছোট বাক্যগুলো দিয়ে আছে না, শব্দ অর্থ দেওয়ার পরে এই সবগুলা আপনাদের জন্য ইজি হয়ে যাবে, বানান করার প্রয়োজন হবে না আশা করি। তো বানান করতে গেলে এই ছোট ছোট বাক্যগুলো বানান করতে গেলে আপনার এই ক্লাসটা অনেক বড় হয়ে যায়, অনেক লং হয়ে যায়। তো এটা বানান না করি, আমি জাস্ট শব্দের অর্থ যেগুলো দেওয়া থাকবে প্রথমে এই ছোট ছোট বাক্যগুলোর আগে, সেগুলি আমি কি করব, বানান করব। ঠিক আছে? আচ্ছা, আম লাদো, আম এনে দাও, আম এনে দাও। জাট সে কে, জাট সে কে, জাট মানে হলো কৃষক। তো জাট সে কৃষক কে, এখানে সেটা কো এর অর্থ দিচ্ছে, মানে কে এর অর্থ দিচ্ছে, কিন্তু সে এর স্বাভাবিক অর্থ হচ্ছে থেকে, দ্বারা, কর্তৃক। তো জাট সে মানে হচ্ছে কৃষককে কে বলো। শাক কাট লে, শাক কাট লে, শাক কেটে নিন, শাক কেটে, শাক, শাক আছে না, শাক মানে অর্থ হলো শাক। কাটলে মানে হচ্ছে কেটে নাও, কাটলে মানে হচ্ছে কেটে নিন। তো জাট সে কে, কৃষককে বলো শাক কাটলে, শাক কেটে নাও। আচ্ছা, গায়ে ধুলে, গায়ে ধুলে, আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা জিনিস হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। শব্দের অর্থের মধ্যে আমি গায়ে শব্দটা এসছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন এই শব্দটা গায়ে, গাফালিফ, গাফালিফ জবর, গাফালিফ জবর গা, হামজা ইয়ে মাজহুল, গায়ে। গায়ের অর্থ আমি বলেছি গ্রাম, কিন্তু গায়ের অর্থ গ্রাম না, গায়ের অর্থ হচ্ছে গাভী, গাভী। ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, জাস্ট একটা শব্দ। তো গায়ের অর্থ কি তাহলে? গায়ের অর্থ হচ্ছে গাভী। আচ্ছা, এরপরে দেখেন গায়ে ধুলে, গায়ে, গায়ে ধুলে, গাভীকে ধুয়ে নাও, গাভীকে ধুয়ে নাও। আমরা এভাবে বলতে পারি, ধুলে অর্থ হলো গোসল করিয়ে নাও, গোসল করিয়ে নাও। গায়ে, গায়ে ধুলে গাভী গোসল করিয়ে নাও, গাভীকে ধুয়ে নাও। রাহ পর চল, রাহ পর চল, রাহ পর রাস্তার উপর, রাহ মানে রাস্তা, পর মানে উপর, চল মানে চলো। রাহ পর চল, রাস্তার উপর চলো। ডাল লে লো, ডাল লে লো, এই যে শব্দটা এসছে, ডাল অর্থ কি? ডাল, যেটা আমরা খাই। লে লো মানে হচ্ছে নিয়ে নাও, ডাল লে লো, ডাল নিয়ে নাও। এরপর হচ্ছে নাক সাফ কর, নাক মানে নাক, সাফ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, কর মানে হচ্ছে করো। তো নাক সাফ কর, নাক পরিষ্কার করো। পাক সাফ রে, পাক পবিত্র, সাফ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, রে মানে হলো থাকো। তো পাক সাফ রে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো।
হক ইয়াদ কর, হক মানে হক মানে হচ্ছে হক, অধিকার, ঠিক আছে। তো হক অধিকারকে, ইয়াদ কর, ইয়াদ মানে হচ্ছে স্মরণ, কর মানে হচ্ছে করো। তো হক হককে, অধিকারকে, ইয়াদ কর স্মরণ করো, মানে হক। এখানে আবার হকের অর্থ আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে সত্য। হক ইয়াদ কর মানে যেটা মিথ্যার পরিবর্তে আসে, যেটা বাতিলের পরিবর্তে, বাতিল শব্দের পরিবর্তে যে শব্দটা ব্যবহার হয় হক, এখানে সেই হকের অর্থটাও আমরা নিতে পারি। হক ইয়াদ কর, সত্যকে, হককে কি করো, স্মরণ করো। আচ্ছা, শাম সে নাসো, শাম সে নাসো, এখানে সে এর অর্থ আমরা জানি সাধারণত থেকে, দ্বারা, কর্তৃক, কিন্তু এখানে সেটা মে এর অর্থ দিচ্ছে। সেটা কিসের অর্থ দিচ্ছে? মে এর অর্থ দিচ্ছে। তো শাম সে সন্ধ্যায়, নাসো ঘুমায়ও না, না এটা হচ্ছে না বোধক, না এটা হচ্ছে কি না বোধক। সো মানে হচ্ছে ঘুমাও, নাসো মানে হচ্ছে ঘুমায়ও না। তো শাম সে নাসো, সন্ধ্যাবেলায় ঘুমায়ও না। মা বাপ কি বাত মান, মা বাপ কি বাত মান, মা বাবার কথা, মা বাপ কি বাত, মা বাবার কথা মান হচ্ছে মান্য করো। মা বাপ কি বাত মান, মা বাবার কথা মান্য করো। আচ্ছা, 4 দিন না যা, 4 দিন না যা, 4 দিন যেও না, 4 দিন না যা, যা মানে হচ্ছে যাও, না এটা না বোধক বলছি, তো না যা মানে হচ্ছে যেও না, 4 দিন না যা, 4 দিন যেও না। আচ্ছা, ইনকা রাজ হ্যাঁ, এখানে উনকা রাজ হ্যাঁ উভয়টাই বলতে পারবেন। এটা হচ্ছে আপনার অবস্থা বেঁধে, অবস্থা বেঁধে। ইনকা রাজ হ্যাঁ, তার রাজত্ব আছে, রাজ মানে হচ্ছে ক্ষমতা, রাজত্ব। ইনকা রাজ হ্যাঁ, এর রাজত্ব আছে, এর ক্ষমতা আছে। যদি বলি উনকা রাজ হ্যাঁ, তার রাজত্ব আছে, তার ক্ষমতা আছে। এরপরে দেখেন খুব সুন্দর একটা বাক্য আসছে, এটা মানে কলম যেটা আছে না, আসছে, आज का काम कल पर न डर, आज का काम कल पर न डर। आज का काम আজকের কাজ, আজকের কাজ, কাল পর আগামী কালের উপর। এখানে শাব্দিকভাবে অর্থটা করলে এইভাবে হয়, আজ কা কাম আজকের কাজ, কাল পর আগামী কালের উপর, না ডাল, ডাল মানে হচ্ছে ঢেলো না, ডাল মানে হচ্ছে ঢালো, আর এখানে না বোধক আসছে না ডাল, তাহলে অর্থ হবে ঢেলো না। আচ্ছা, তো আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ আগামীকালের উপর ঢেলো না, এটা তো শাব্দিক অর্থ, কিন্তু এটা সুন্দর একটা অর্থ হচ্ছে আজকের কাজ কালকের জন্য, কালপার মানে হচ্ছে কালকের জন্য, নাডাল রেখে দিও না। আজ কা কাম কাল পর না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। তো আমি চেষ্টা করছি, যারা আমি এমনভাবে বোঝাই, অনেকেই তো এখানে বিভিন্ন জায়গা থেকে ধরেন, বিভিন্ন জায়গা থেকে আমার ক্লাসগুলি দেখেন, তো আসলে আমি অনেকেই, আপনারা মাশাআল্লাহ সবাই ট্যালেন্টেড, সবাই ব্রিলিয়েন্ট, কিন্তু আমি কাদেরকে লক্ষ্য করে পড়াই, যারা হচ্ছে যাদের মেধা একটু কম, যাদের মেধা শক্তি একটু কম, আমি তাদের দিকে লক্ষ্য করে আমি মনে করি যে আমি যাদের মেধা শক্তি কম, আমি মনে করছি আমি তাদেরকে পড়াচ্ছি। তো ওদেরকে পড়াইলে এখানে সবাই উপকৃত হবে, ওরা যেভাবে উপকৃত হবে তেমনইভাবে যারা মেধাবী আছে সবাই উপকৃত হবে, মধ্যম মেধা যাদের আছে, মাঝারি মেধা যাদের আছে, এরপর অর্থাৎ সবাই উপকৃত হবে এখানে। আর আমি যদি যারা
একেবারে ভালো মেধাবী, ওদের দিকে তাকিয়ে যদি আমি পড়াগুলো পড়াই দিই, তাহলে এখানে যারা যারা মেধাহীন আছেন, হ্যাঁ কবি আছেন, ওনাদের জন্য এটা বোঝা, এটা ধরা কষ্টসাধ্য হয়ে যাবে। ওনারা এটা বুঝবেন না, ফলে ওনারা উপকৃত হতে পারবেন না, এখান থেকে মাহরুম হবেন, এটা উপকৃত হওয়া থেকে মাহরুম হবেন। তাই আমি ওদের দিকে লক্ষ্য করে আমি পড়াটা বারবার, একটা পড়া বারবার বলার চেষ্টা করি এবং সেটা ধীরে ধীরে পড়ার চেষ্টা করি। তো আমাদের পড়া আজকে, আমাদের পর্ব 3 নম্বর পর্বটা আজকে এতটুকুই। ইনশাল্লাহ আগামী পর্বটি আমরা এখান থেকে আরম্ভ করব, এই যে বাতা, এখান থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ। তো আজকে একটু ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।